إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে
মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বিলাল সারিনি ঈমান, পরে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে খাব্বাব এনেছে ঈমান, কত কষ্ট করে। কাফেরেরা পাথর দিয়ে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে, পিছন দিকে তাকালে পরে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে হানজালা এনেছে ঈমান, কত কষ্ট করে। হযরতে হানজালা এনেছে ঈমান, কত কষ্ট করে। বিয়ের পরে প্রথম রাত্রি, বিয়ের পরে প্রথম রাত্রি ছিলেন বাসর ঘরে। যুদ্ধর তামামা, যুদ্ধর তামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। সম্মানিত আজকের এই পবিত্র জলসার সুযোগ্য দক্ষতাবান সভাপতি সাহেব, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে হেঁটে হেঁটে এসে এই প্যান্ডেলে বসে থাকা আমার দিনী এবং ইসলামী ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে থাকা আমার সম্মানিতা অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আদায় করে নিব, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত কষ্ট করার পর একটা জলসার মুনাকিদ করার তৌফিক দিয়েছেন। এখানে সকলকেই মিলিপ্রীতিতে ইমানের সাথে, ইজ্জতের সাথে, শান্তির সাথে বসে বসে কোরআন এবং হাদিস শ্রবণ করা এবং আমাদেরকে বলার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয় থেকে আমরা উঁচু স্বরে তেনার প্রশংসা আদায় করে নেব। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো হাজারো দরুদের দ্বারা বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমার টাইম দেওয়া হয়েছে 25 মিনিট। তো এই 25 মিনিটের ভিতরেই হয়তো আমার বক্তব্যকে ক্ষান্ত করতে হবে, যেহেতু অনেক দূর দারাজ থেকে বিজ্ঞ দক্ষতাবান ওলামায়ে কেরাম এসেছেন, তাদের কথাও আমরা শুনি, ইনশাআল্লাহ উপকৃত হব। তো দেখেন, আমি আপনাদের সম্মুখে বুখারী শরীফের একটি হাদিসের অনুবাদ করে তার কিছু তাফসির করেই ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যকে ক্ষান্ত করব। এই বুখারী শরীফের এই হাদিসের ভিতরে 4টি খুবই গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। আর এই 4টি জিনিস এত গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ জিনিসের ভিতরে হতে পারে আমাদের 100 ভাগের ভিতরে 99 ভাগ লোক